রং বেরঙের নতুন খুশি মাতনে ছড়ানো, মাতনে ছড়ানো। পাখনা মেলে আয়না চলে বাঁধন ফেলে রেখে, ও বকুম বকুম পায়রা তোদের রকম সকম দেখে মুখ টিপে যে। তার সুরের জাদুতে একসময় মুগ্ধ হয়েছিলেন স্বয়ং মান্না দে, দিয়েছিলেন অটোগ্রাফ। সন্ধ্যা মুখোপাধ্যায়ের কণ্ঠে একসময় শ্রোতাদের মাতাতেন। মঞ্চ শেয়ার করেছেন আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, শতাব্দী রায়, বিপ্লব চট্টোপাধ্যায়ের মতো লেজেন্ডের সঙ্গে। কিন্তু পরিস্থিতির চাপে বর্ধমানের পূজা ভৌমিকের হাতে মাইক্রোফোন নয়, চায়ের সরঞ্জাম। বড় বড় লেজেন্ডদের সঙ্গে করেছি, যেমন মান্না দে, আরতি মুখোপাধ্যায়, হৈমন্তী শুক্লা, তারপরে ইন্দ্রাণী হালদার, ওদের নাইটে করেছি। শতাব্দী নাইট ওদের সঙ্গে, বিপ্লব চট্টোপাধ্যায়, সাকিব আনসারি, উত্তম দাস, এদের সঙ্গে একসাথে শো করেছি। এই আর কি। আমি স্পেশালিস্ট সন্ধ্যা মুখোপাধ্যায়ের গান গাইতাম। পূজা ভৌমিক একসময় স্বামীর সঙ্গে একসঙ্গে গাইতে যেতেন বিভিন্ন অনুষ্ঠানে, কিন্তু আচমকা একটা দুর্ঘটনা পাল্টে দেয় সব স্বপ্ন। সংসার চালাতে চায়ের দোকান খুলতে হয় পূজাকে। পরিস্থিতির জাঁদা গলে চাপা পড়ে যায় স্বপ্ন। প্রোগ্রাম করতে করতে আমার হাজব্যান্ড একটা বিপদে পড়ে, হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়ার পর থেকে ওর মানে আমাদেরকে প্রোগ্রাম জগতে আর সেইভাবে নিয়ে যেতে পারে না, প্রায় করতে চাই। তখন বললাম আমি চায়ের দোকান। তো তখন দেখছি যে ওর পক্ষে সামলানো একার পক্ষে খুব কঠিন হয়ে যাচ্ছে। তখন বললাম ঠিক আছে, আমি তোমার সাথে সাথ দিয়ে দিচ্ছি। কোনো উপায় নেই কোনো। আবার যদি উনি গানের জগতে ফেরেন বা সেই ধরনের সুযোগ পায় তাহলে যাবে। আমি না পারলেও মেয়ে যাবে সঙ্গে। আপনি কি চাইছেন? আমি চাই যে গানের জগতে ফিরে আসুক, আবার ফিরে আসুক গানের জগতে, সেই দিন আবার। হ্যাঁ হ্যাঁ। বর্ধমানের নার্স কোয়ার্টার মোড়ে পূজা ভৌমিকের দোকান। প্রতিদিন অনেক মানুষের ভিড়। কেউ প্রতিভার কথা জানেন, কেউ জানেন না। কিন্তু ওই যে বলে না, প্রতিভা থাকলে তার ছাই চাপা দেওয়া যায় না। নানান ফ্লেভারের চা কফি তৈরির পাশে এখনো মন পড়ে থাকে সুর সাধনায়। হ্যাঁ, এটা আমি অনেক জায়গায় শুনেছি, প্লাস ফেসবুকেও আমি কিছু আর্টিকেলস দেখেছি দিদির। তো গানের প্রতিভা খুবই অসাধারণ দিদির, ঠিক আছে। মান্নাবাবু একটা কথাই বলেছেন যে পূজা তুমি অনেক অনেক ভালোবাসা নাও। আমি আশা করিনি যে তুমি স্টেজে গাইছো এত ভালো। তখন এটাই বললো যে অনেক ভালোবাসা। অনেকভাবেই তো ফিরে আসা যায়। হাতে মাইক্রোফোন তুলতে একটা সুযোগ চান পূজা, চান তার স্বামীও। আপনি কি চাইছেন? আমি চাই যে গানের জগতে ফিরে আসুক, আবার ফিরে আসুক গানের জগতে। কে জানে সেই দিন কবে ফিরবে আবার। দু চোখে স্বপ্ন নিয়ে মনের মন্দিরে সুর সাধনার নিত্য পূজা করে চলেছেন পূজা। আজ স্বপ্ন ছড়াতে চায়, হৃদয়ে ভরাতে চায় গানে। রাজেশ খানের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।